আসসালামু আলাইকুম। সামনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে সিরিজ আছে ৩টা ওডিআই এবং টি-20 সেটা নিয়ে একটু কথা বলতে চাই। বলা যায় নিউজিল্যান্ড মোটামুটি একটা একদম নতুন টিমই তারা পাঠাচ্ছে, যেহেতু এখন আইপিএল এবং পিএসএল চলছে, সেইখানে তাদের মোস্ট অফ দ্য প্লেয়ার্স এঙ্গেজ। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় জায়গা নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটা জেতার জন্য। এর কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের মতন নতুন কোনো দল অথবা অনভিজ্ঞ দল নিয়ে খেলবে না। বাংলাদেশ তার ফুল ফেস অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামবে। তবে বরাবরের মতন যেই বিষয়টা থেকে যায় তা হচ্ছে বাংলাদেশের বোলাররা ভালো করলেও এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা রানের ছন্দে ফিরবেন কিনা, যদিও বাংলাদেশ তাদের হোম সিরিজগুলোতে সবসময় ভালো করে থাকে, যা স্ট্যাটিস্টিক্স আমরা গত 10 বছরেও যদি আমরা দেখি, বাংলাদেশের ঘরের মাঠে সিরিজগুলো বেশ ভালোই যায়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে স্ট্যাটিস্টিক্সটা আছে বাংলাদেশের মাঠে হওয়া ওডিআইকে ঘিরে অথবা অন্যান্য সিরিজকে ঘিরে, সেই জায়গাতে নিউজিল্যান্ড একটু আগে এই ক্ষেত্রে ওডিআইয়ের ক্ষেত্রে যদি আমি বলি, এখন পর্যন্ত বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ঘরের মাঠে 5টার মতন সিরিজ খেলেছে, যেই জায়গায় নিউজিল্যান্ড 3টি এবং বাংলাদেশ 2টে জয়লাভ করেছে। যে 2টা বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছিল তা ছিল 2010 সালে এবং 2013 সালে যে সিরিজ দুটা ছিল, হ্যাঁ, সেই জায়গাতেই জয়লাভ করেছিল। বাট রিসেন্ট যেই সিরিজ হয়েছে 2023 সালে নিউজিল্যান্ডের সঙ্গে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব বেশি ভালো করতে পারেনি, বলা যায় 3-0তেই আমরা দেখেছি সেখানে হেরে গেছিল। তো এই যে ব্যবধান, একটার যে ব্যবধান সিরিজে, সেই সিরিজটা যদি এবার বাংলাদেশ জিতে, তাহলে 3টা এবং 3টা এইভাবে করে 6টা সিরিজের মধ্যে বাংলাদেশও 3টা সিরিজ জয়লাভ করে সমতায় ফেরারও তাদের একটা সুযোগ হয়েছে বলে আমি মনে করি, এবং এই সুযোগটা খুব ভালো মতনই বাংলাদেশ কাজে লাগানো উচিত আমার কাছে মনে হয়। আমরা কেন বলছি, কারণ নিউজিল্যান্ডের যদি আপনি স্কোয়াডটা একটু দেখেন, তাহলে তাদের ক্যাপ্টেন টম লিথাম ছাড়া আপনি অন্যান্য প্লেয়ারদেরকে খুব বেশি চিনবেন না এবং হয়তোবা তাদের নামও আপনি জানবেন না। মাঝে যে 2-3 জন প্লেয়ার আছে যারা টম লিথামের মতন না হলেও কাছাকাছি একটু এক্সপিরিয়েন্স, তাদের ক্ষেত্রে হ্যানরি নিকলসের কথা বলা যায় এবং আরেকজন হচ্ছেন উইলিয়াম ইয়াং। এই 2জন ছাড়া স্কোয়াডে অন্যান্য যারা আছে তারা বলা যায় মোটামুটি নতুন, 2টা-3টা ম্যাচ অথবা কেউ ডেবিউ করবে, এরকম ধরনের একটা টিম। তো আশা করা যায় বাংলাদেশ দল অবশ্যই এখানে ভালো খেলবে এবং এই জায়গাতে বাংলাদেশ দলের ভালো করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এবার আরেকটু কথা বলতে চাই, তা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথের একটু জায়গা নিয়ে অথবা নিউজিল্যান্ডের একটু স্ট্রেংথের জায়গা নিয়ে। মজার কথা হচ্ছে এখন কিন্তু আগেকার মতন শুধুমাত্র স্পিন অ্যাটাক দিয়েই নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা অথবা ইংল্যান্ডের মতন দলকে আপনি আর আটকে রাখতে পারবেন না, অথবা তাদেরকে বলা যায় একরকম বলা যাইতে হচ্ছে স্পিন দিয়েই যে কাবু করার বিষয়টা, সেটা কিন্তু এখন আর নাই। কারণ আমরা দেখেছি এই সাবকন্টিনেন্টে যেহেতু অনেকগুলো সিরিজ হয় সাধারণত, সেই সিরিজের জায়গা থেকে এবং প্লেয়াররা যেহেতু এখন আইপিএলে খেলে অনেক, আপনার পিএসএলে খেলে অনেক, অতএব তারা এই কন্ডিশন এবং এই পিচগুলোর সঙ্গে অনেকটা ইউজ টু হয়ে গেছে এবং তাদের যে প্রিপারেশান একটা সিরিজ খেলার আগে, সেটা অবশ্যই অনেক বেটার। এই কন্ডিশনকে চিন্তা করে তারা আগে থেকে তাদের প্লেয়ারদেরকে এইভাবে করে প্রিপেয়ার করে রাখে। তো সেই জায়গায় শুধুমাত্র বাংলাদেশ তার স্পিন অ্যাটাকের উপর নির্ভর করে এই ম্যাচ জিততে পারবে না। এবং যদিও আমরা দেখেছি বাংলাদেশ এখন আর সত্যি বলতে খুব বেশি স্পিন অ্যাটাকের উপর নির্ভর করেও না, বাংলাদেশের কাছে এখন যথেষ্ট ভালো মানের পেস বলার আছে, যে এখানে মুস্তাফিজুর রহমানের মতন একজন লিডিং বলার আছে ওয়ার্ল্ড ক্রিকেটে। এখন যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই মুস্তাফিজকে একটা ওয়ান অফ দ্য টপ বলার হিসাবেই কনসিডার করতে হবে। সঙ্গে সঙ্গে র পেস নাহিদ, আমরা দেখছি নাহিদ রানা, যিনি পিএসএলে বর্তমানে খুব ভালো বোলিং করছেন, খুব ভালো রিদেমে আছেন। তো আমার কাছে মনে হয় এই স্কোয়াডে তার থাকা এবং পারফর্ম করাটা অনেক বড় একটা জায়গা। তাসকিনের মতন অভিজ্ঞ বলার আছেন। তো বোলিংয়ের দিক দিয়ে বাংলাদেশ সবসময় এগিয়ে থাকে। প্রশ্ন এক জায়গাতেই বারবার ঘুরে ফিরে আটকায়, তা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন করবেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি বলতে হয়, নির্ভরযোগ্যতার নাম হচ্ছে লিটন কুমার দাস, সঙ্গে সঙ্গে নাজমুল শান্ত তো আছেন, এবং মেহেদী মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে অনেক দিন থেকে। বাট এখন যে সময়টা এসেছে, যে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি বাংলাদেশকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, ওয়ান স্টেপ অ্যাহেড নিয়ে যেতে হয়, সেই জায়গা থেকে কিন্তু মিডল অর্ডার
এই রোল, যেটা সলিড একটা রোল প্লে করতে হবে, টপ অর্ডারদেরকেও ভালো রান করতে হবে। তো ওভারঅল দায়িত্ব যাচ্ছে ব্যাটসম্যানদের দিকেই। আমরা আশা করব আগামী 17 তারিখ থেকে শুরু হওয়া যেই ওডিআই, সেই ওডিআই থেকে শুরু করে সামনে যে টি-20, বোথ জায়গাতেই বাংলাদেশ ভালো পারফর্ম করবে এবং আরও একটা সিরিজ জয়লাভ করবে নিউজিল্যান্ডের সঙ্গে। সঙ্গে সঙ্গে 3-3 ভাবে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের সমতা ফেরাবে। ধন্যবাদ।